একটা বার রমজান পাওয়া মানে সারা জীবনের গুনার কাফফারা হয়ে যাওয়া। নামাজ পড়েন নাই, কত বাকি মনেও নেই, কিন্তু রমজানে এক রাকাত পড়বেন, 700 রাকাতের সওয়াব দিবেন কে? আল্লাহ। পড়বেন নফল, ফরজের সওয়াব দিবেন কে? সালাম দেয়া সুন্নত, কিন্তু রমজানে দিলে ফরজের সওয়াব দিবেন কে? সে আল্লাহ বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো মাগফিরাতের জন্য। রমজান আছে যেখানে মাগফিরাত আছে, আউয়ালুহু রাহমাহ, আওসাতুহু মাগফিরাহ, আখিরুহু ইতকুম মিনান নিরান। হাদিসটা জাল, সহিহ না? শুরু থেকে শেষ পর্যন্ত রহমত, বরকত, মাগফিরাতে ভরপুর, ঠিক না ঠিক? প্রত্যেক দিন লক্ষ কোটি মানুষকে মাফ করে দিবেন কে? কারণ বরকত হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। এটা হলো কোরআনের স্বাধীনতার দিবস, ঠিক তবে ঠিক? অন্যান্য স্বাধীনতা দিবস পালিত হয় কয়দিন? একদিন। আর কোরআনের দিবস পালিত হয় কয়দিন? 30 দিন। কয়দিন? আর যেই রাতে এটা নাজিল হলো, সেই রাতে আল্লাহ বলছেন এক রাত যদি পেয়ে যাও 83 বছরের কমসে কম এবারে সব সওয়াব দিয়ে দেব। কয়শো বছর? 83 বছর। কত? খায়রুম মিন আলফে শাহর, 1000 মাস কতদিন হয়? এটা তো লিটারালি, এটা এমনি একটা গণনা, কিন্তু আরবিতে হাজার হলো সবচেয়ে বেশি সংখ্যা বোঝায়। আলফ, আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ কখনো মিলিয়ন ব্যবহার করেননি, কি ব্যবহার করেছেন? আলফা সানা, খামসুনা আলফা সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকবা একদিন কিয়ামতের ময়দানে। আপনাদের মনোযোগ নাই বুঝছি, ঠিক আছেন তো? আপনারা শুনতেছেন তো? মরা গাছকে তো ওয়াজ শুনিয়ে লাভ নাই, জবাব দিবেন আমার সাথে। সূরা আম্বিয়া, কোন সূরা? কেন সূরা আম্বিয়া হলো, কেন সূরা নবী হলো না? আমাদের লোকেরা নাম রাখে আম্বিয়া খাতুন। কি খাতুন? আম্বিয়া খাতুন। কোন বেডি কি নবী ছিলেন? বেটা, কোন নবী কি বেডি ছিলেন? তো এই বেডি আম্বিয়া খাতুন নাম রাখলো কেন? নবীদের অলংকার, কোন নবী কি অলংকার পড়তেন? কেমনে বুঝাবেন? আরো কত কঠিন নাম রাখে, সাইয়্যিদুল মুরসালিন, এক হুজুরের নাম। আমি বললাম খাতামুন নামিয়েনও লাগায় দাও। কয় আব্বা আম্মা রাখছে। কলাম তোর আব্বা আম্মা মুরুখ হইলে তুই মুরুক্ষ নাকি? তুই কেমনে খাতামুল সাইয়্যিদুল মুরসালিন রাখলি তোর নাম? অনেক রকমের নাম আমরা রাখি যার সাথে ইসলামের কোনো সম্পর্ক, তবে আল্লাহ নবীদের সব দোয়াটার ভিতরে দিয়ে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া সূরা ইউনূসের ভিতরে নাই? কোন সূরা? সূরা আম্বিয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রাসূল বলছেন পৃথিবীতে সবচেয়ে তাড়াতাড়ি আল্লাহ যেই দোয়ার জবাব দেয় সেটা হলো এই দোয়া। এই দোয়া যারাই করবে সাথে সাথে তার বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? আল্লাহ। একটু টেস্ট করেন, টেস্টিফাই ইট, পরীক্ষা করেন। আজকে করেছি পরীক্ষা, আজকে প্লেনে উঠেছি ঢাকা থেকে, কুয়াশা, প্লেন নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। থেমে গেল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন। কার পেটে? হুয়া মুলিম, ভর্তা। মাছের পেটে ঢুকে কি সুন্দর থাকে? আপনার যখন মুখে ভাত দেন সুন্দর করে দেন, এমনি করে দিয়ে দেন, এটারে মাখায়া তারপরে মুলিম, ভর্তা। এখন মুখ বন্ধ করলে মরা ছাড়া কোনো উপায়? একটু নিঃশ্বাস বাকি, সেই নিঃশ্বাস দিয়ে ডাক শুরু করলেন লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ জপো মন জপো সুবহানাল্লাহ, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপো সুবহানাল্লাহ। যখনই আল্লাহকে ডাক দেন শুনেন কে? আর আমরা বানাইছি কেউ ফিরে না খালি হাতে, ভণ্ড খাঁজার দরবারেতে। কোন দরবার আমরা বিশ্বাস করি না এক দরবার ছাড়া, সেটা কার? 24 ঘন্টা কার দরবার খোলা থাকে? কিসের দরবার বানাইছে? এবারে তো মারাই গেছে, কিসের দরবার আবার? মরা মানুষের কোন দরবার হয়? কথা কন না কেন? মরা মানুষের ড্রয়িং রুমে কি অপেক্ষা করেন যে সাহেব আসবেন এখন আমাদের সাথে কথা বলবেন? মরা তো মরাই। রাসূল বলেছেন যারা কবরে থাকে, সাগরে ডুবন্ত ব্যক্তি যত অসহায়, তারাও এত অসহায় পড়ে থাকে। কবরের পাশ দিয়ে যেতে তুমি একটু কিছু না হলে অন্তত কি দাও? সালাম। কি দাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সাবিকুন নাহুল লাহিকুন। এর দুটো পারবেন না, হুদা সালাম দেন, কিচ্ছু পারে না, এই জন্য করে। কবরে চুমু দিতে কইছে কে? কয় আল্লাহ। লাড়ি লাগতো, আল্লাহ বুঝি কইছে কবরে চুমু? না, কবরে চুমু দেওয়ার কিছু নাই। চুমু দিবেন আপনার ছোট্ট শিশুটাকে, চুমু দিবেন আপনার মায়ের কপালে, মায়ের পায়ে চুমু দাও, ওটা তলেই জান্নাত। আল্লাহু আকবার। ইন্টারনেটে অনেকদিন আগে দেখি পাকিস্তানের এক ছেলে মায়ের পায়ে চুমু দিচ্ছে, মা খিলখিল করে হাসছে, কেউ বুঝা দিতে হে। বলছে মা, বলছে কেন চুমু দিচ্ছ? বলছে মা এটার নিচে আমার বেহেশত। কথা ঠিক আছে তো? কি সুন্দর আমাদের মা, সেই মায়ের থেকে দোয়া চায় না, কয় হুজুর দোয়া করেন। তোর হুজুর নিজের লেগে তো করতে পারে না, হুজুর তো ভিক্ষুকে কয় আল্লাহ তোমারে সব দেখ, তুমি আমারে 2টা টেহা দাও, আল্লাহ তোমারে 10 কোটি টেহার মালিক করুক, তো তুই আমার কাছে ভিক্ষা চাস? তুই দোয়া কইরা তুই কোটি টাকার মালিক হয়ে যা, ঠিক তবে ঠিক। হ্যাঁ, দোয়া নেব, দোয়া নেওয়াটা বিনয়, কারো থেকে দোয়া চাওয়াটা কি বিনয়। রাসূল দোয়া চেয়েছেন ওমর ফারুকের কাছে, রাসূলের দরকার আছে দোয়া চাওয়া। ওমর ফারুক উমরায় যাবেন, কিতাবুল ইলমের হাদিস মিশকাত। ওমর ফারুক গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ দিনলি, আমাকে আপনি অনুমতি দেন। রাসূল বলছেন লা তানসানি ফি দুআইক আশরিকনি ফি দুআইক ওমর, তোমার দোয়াতে আমাকে ভুলে যেও না, তোমার দোয়াকে আমাকে শামিল রেখে দিও। ওমর কেঁদে ফেললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া দিলেও আমি এত খুশি হতাম না, আমার কাছে দোয়া আছে, আপনি আমাকে যত বড় করে দিলেন। আপনি দোয়া চাইবেন মানুষের কাছে, দোয়া চাইলেই বড় হয়। দোয়া চাইলে কি হয়? বড় হয়। ওদের তো দোয়াই নেই। হিন্দুদের দোয়া আছে? কথা কন না কেন? কিচ্ছু নাই। খ্রিস্টানদের আছে? গুড মর্নিং, আপনার ঠ্যাং ভাইঙ্গা আপনি হাঁটতেছে পারতেছেন না, কয় গুড মর্নিং, তখন মনে হয় আরো 2টা ঘুষা দিয়া তারে। ফর দ্য গুডনেস ইন ইট। কিসের গুড হলো এটা? ইসলামের সম্ভাষণ কত সুন্দর। এই তোমরা পিছনে দাঁড়িয়ে না থেকে হয় এখানে বসো, না হয় ভাগো, পিছনে গল্প করতে দেব না আমি, সরি। এই জন্যই অস্ত্র দরকার। এমনি করে দিতাম, ফায়ার করে দেখতেন যে দৌড় কাকে বলে, কত প্রকার। কি খুতবায় লাঠি রাখা কি সুন্নাত? লাঠি রাখা কি? কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না। আমরা যে কোত্থেকে এই সুফি মার্কা হয়েছে, এক দলে মেহনত করছে, খবরদার এক গালে থাবড় দিলে আরেক গা লাগায় দিবা। এই জন্য হেরা জেহাদে আসেই না। হেদের ডিকশনারিতে কোনো জেহাদ নাই, জেহাদ ছাড়া ইমানও নাই। কি মনে করেন সব নবীদের পিঠে চামড়া উঠে গেছে মাইর খাইতে খাইতে? রাসূলের শরীরে এমন কোন জায়গা নাই যেখানে মাইর খায় নাই। আর তুমি কোত্থেকে পাইছো এটা? ওহুদের মায়ের আছে না নাই? 80টা তীর শুধু তালহা নিজের পিঠে নিয়েছেন। এই সবগুলো পড়তো রাসূলের পিঠে।
সেগুলো পড়ছে কার পিঠে? তালহার পিঠে। পিঠ সোজা করতে পারছে না, রাসূল বললেন, ও তালহা, ইয়াউমুল উহুদ ইয়াউমুত তালহা, আজকে উহুদের দিন নয়, আজকের তালহার দিন। আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিয়েছেন। সেই নবী বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আল্লামা ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, বড়কর যাওয়া হুয়ে, खंजर है लाल का है कौमी नेशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, আমাদের পতাকায় রক্তরাঙা তলোয়ার, ঠিক কিনা? আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবি না, চোখ তুলবি, চোখ উপড়ে ফেলে দেব, যেটা বলছেন রাহমাতাল লিল আলামিন। মদিনায় গেলেন, গিয়ে বলেন, এই শোনো, 13 বছর মাইর খেয়েছি, কোনো প্রতিবাদ করি নাই, মদিনায় ইসলামী রাষ্ট্র করলাম, যারা মদিনার দিকে চোখ উঠে তাকাবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনা আক্রমণ করতে আসবা, আমি নিজে যুদ্ধের ময়দানে যাব। গেছেন কিনা? কথা কন না কেন? কয়টা যুদ্ধ 10 বছরে করলেন? কয়টা? 80টা। কয়টা? 27টাতে নিজে সেনাপতি। কয়টা? 27টাতে নিজে যুদ্ধের ময়দানে। কোন নবীর উম্মত জানেন না? চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মাদিলা সুলতানে ফারেস, মুহাম্মাদের পক্ষ থেকে পারস্যের সম্রাট, মানে এখন আমেরিকার প্রেসিডেন্ট, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, গ্রহণ না করবি যুদ্ধের জন্য তৈরি হ, রেডি থাক। তবে কোনদিন আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আক্রমণ করে উপযুক্ত সুমা দিয়ে ছেড়ে দেব। আক্রমণ করে দেখো। এখন আমরা সজাগ, আলহামদুলিল্লাহ। উনি কয় ফ্যাস করে ঢুকে পড়বো, আমরা ফাঁস করে ভেঙে ফেলবো। কথা একটা কইছ, তাই তো কি বাষ্ট হয়েছে দেখ। এটার রেস চলবে আরো 3 মাস, ঠিক কিনা? চোরগুলোরে ধরিয়ে দেন, সবগুলো আছে ঘাপটি মেরে মেরে বিভিন্ন জায়গায়। এই সূরাটা শুরু করেছেন আল্লাহ নাস দিয়ে। কোরআনে 2টা সূরা নাস দিয়ে শুরু। কয়টা? 2টা সূরা নাস দিয়ে শুরু। একটা হলো সূরা আম্বিয়া, আর একটা হলো সূরা নিসা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ الذي تساءلون به والأرحام إن الله كان عليكم। এই তোমরা হাঁটো কেন? এই মোটা লুঙ্গি পিন্দা হাঁটোস কেন? বাহ, এমনি তো মাঠ দেখে আমার মেজাজ খারাপ, এর মধ্যে আবার হাঁটে। বদ্ধ আদমও সিদ্ধে পড়ে থাকবে 1 মাস। ফাতরা হুজুর করে সহজ পাইছে, হুজুর থেকে পানি পড়া নেয়, 1 পয়সা হাদিয়া দেয় না। এরকম ডাকাত আছে না নাই? ডাক্তারে গিয়ে হাজার হাজার টাকা দেয়, এই যে দেয় না, কিচ্ছু দেয় না। আমার থেকে একটা হাদিয়া নিছে, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন কোরআনের আয়াতগুলো পড়ে। দেখি যে আমার সামনে দিয়ে বাচ্চা লয়ে ঘুরতেছে। হ্যালো, কিরে তোর বাচ্চা হইলো কবে? কই যে চাচা পানি পড়া দিছিলেন না, আল্লাহর রহমতে। আল্লাহ, আমাদের বান্দার কোনো কৃতিত্ব নাই, সব কার? আয়াতগুলো পড়েন, দেখবেন আপনারও মুখে কৃতিত্ব হয়ে যাবে। কইলাম কই হাদিয়া দেশ নেই? কই হাদিয়া তো চান নেই। আমি কি আজকে দিয়া যাবে, নাহলে বদদোয়া দেবো, বাচ্চা মরিয়া থাকবো সব। মিষ্টি কথা এত ভিজে আছিল। যখন কই দিছি বদদোয়া দিলে মরিয়া থাকবো, তাড়াতাড়ি হাদিয়া পাঠাইতেছে। হ্যাঁ, গরিবদেরকে আমরা পাশে থাকবো, ঠিক কিনা?
বৈষম্য বিরোধী ছেলেদের পাশে থাকবো, সাইদের দরকার আরো 10 কোটি টাকা তাকে দেব। অসুস্থ, কিন্তু আমাদের দেশে হুজুররা সুস্থ, হুজুর শরীর টিবায়, টিপতে টিপতে কি টিবে আল্লাহ ভালো জানে। তুই শরীর টিবাস কেন? শরীর টিবানো রোগ, খবরদার এই রোগে যেন কাউকে না পায়। কোন নবী কাউকে দিয়ে শরীর টিপান নাই। আজকের মেডিকেল সায়েন্সে খবর নেবেন, শরীর টিপলে একরকম রোগ হয়। ওই রোগটা হলো হাড় থেকে গোস্তগুলো কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, বেশি পাঁচ করার কারণে। আপনার শরীরটা একটা নির্দিষ্ট ব্যালেন্সে চলে, শরীরের ভিতরে সব আছে, শুধু এগুলো ব্যালেন্স করতে হয়। যেমন ইসলাম হলো ব্যালেন্সিং, ইন্না হাদাল কোরআন লিল্লাতি হিয়া আকওয়াম, ব্যালেন্সিং। আপনার রক্ত যদি একটু বেড়ে যায় হাই প্রেশার, ঠিক না বা ঠিক? একটু কমে গেলে কি প্রেশার? সুগার যদি বেড়ে যায় কি ডায়াবেটিস, আর যদি কমে যায়, তবে সুগার কমে গেলে মরে বেশি, বেড়ে গেলে মরে কম। বেড়ে গেলে মরে কম, মনে রাখবেন। সুগার যেন কখনো কমে না যায়। এই জন্য যারা সুগারের রোগী প্রতিদিন 3টা খেজুর খাবেন। কয়টা খেজুর? আজোয়া খাবেন। আজোয়া যদি পান, গরিব মানুষ হলে বাজারে খেজুর যা পাওয়া যায় হেডেই খান। খেজুর মানুষের শরীরকে ব্যালেন্স রাখে, মনে রাখবেন। একদম সুগার লেভেলটা একদম ব্যালেন্স রেখে দিবে, জীবনেও আপনার সুগার লো হবে না। একটা খেজুর ঘরের শরীরে ঢুকাবেন, আপনার সুগার কখনো লো হবে না। সুগার লো হওয়ার কারণে বহু মানুষের মৃত্যু হয় কি না? আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করে দেন। ইকতারাবা লিন্নাস, মানুষের জন্য কাছে চলে আসছে হিসাবুহুম, তাদের হিসাবের দিন। হুম ফি গাফলাতিম মুরিদুন, তারা আছে গাফলাতিয়ার মধ্যে, তারা আছে মুখ ফিরে ইরাদ করে আছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদিসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। কি কথা এটা! যে আল্লাহর কথা, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমাদের কিছু নেতা বলে কোরআন শরীফে এটা নাই, ওটা নাই, সেটা নাই। তোর কোরআনের সাথে কোনো সম্পর্কই কি নাই কোরআনে? বলেন, ইউ জাস্ট নেম ইট। আপনি বলেন একটা জিনিসের নাম বলেন যেটা কোরআনে নাই, বলেন। কি বলবেন? পিঁপড়ার কথা আছে না নাই? হাতির কথা আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? শেখ মুজিবের কথা আছে না নাই? নাই, নাই। মূর্তির কথা তো বোধহয় নাই। মূর্তি যারা বানায় এরাই হলো শেখ মুজিব। বাংলাদেশে সবচেয়ে বেশি মূর্তি কোন লোকের বানানো হয়েছে? জোরে বলেন। আমাদের পোলাপানো ইচ্ছা মতো শিক্ষা দিছে, মূর্তির উপরে উঠে কি করিছে? কি করিছে? পোশাক করিছে, কত সুন্দর করে কষছে, মুতিছে, মুতিছে, মুতু করেছে। ওকে কচি শিশু মূর্তি বাঙালি কেন? শেখ মুজিব যদি ভালো মুসলমান হয়ে থাকে, শেখ মুজিব হাসিনাকে জাহান্নামে ঢুকাবে, বলবে যে আমি মুসলমান, তুই আমার জন্য মূর্তি বানালি কেন? এই মূর্তির জায়গায় যদি আরো 10টা 100টা মসজিদ হতো, সওয়াব বাড়তো না কমতো? অনেকগুলো মসজিদ করেছেন। আমি মনে করেছিলাম হাসিনাকে 40 সাল পর্যন্ত আর কেউ নামাতে পারবে? মসজিদ আছে যেখানে বরকত আছে, যেমনি করুক, করছে তো। কথা কর না কেন? প্রত্যেক উপজেলায় একটা দৃষ্টিনন্দন মসজিদ আছে না নাই? সবচেয়ে সুন্দর উপজেলার জায়গা। কিন্তু গজবটা নাজিল হলো কখন? যখনই সাইদের বুকে গুলি পড়লো, আল্লাহ বললেন, এই খুনি, তুই আর আমার জমিনে থাকতে পারবি? কোন খুনি থাকতে পারবে না, কারণ বানানেন আল্লাহ, নিবেন কে? তুই খুন করার কে? আপনি যদি নিজের আঙ্গুলো ইচ্ছা করে ছিলেন, আপনি খুনি। আপনি কি খুনি? এটা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি একটা আদর করবেন, ঠিক না বা ঠিক? এটাকে সুন্দর করে রাখবেন, এটা দিয়ে ওযু করবেন, এটা দিয়ে সুন্দর করে মসজিদে যাবেন। কিয়ামতের ময়দানে এই হাত আপনার পক্ষে সাক্ষী দিবে। তসবিহ করবেন, হাত বলবে, আল্লাহ এই হাত আগুনে পোড়ায় না, প্রতি করের ভিতরে তোমার নাম লেখা আছে। আল্লাহু আকবার। এই পা সাক্ষী দিবে, এই পা দিয়ে মসজিদে গিয়েছে, এই পা দিয়ে মরইলের মাহফিলের জন্য মানুষের দ্বারা দ্বারে গিয়েছে। ছেলেগুলো নিজেরা খুব যে নামাজ পড়ে তা না, চেহারা শুরু দেখেছি তো আমি।
কিন্তু কোরআনের জন্য ভালোবাসা আছে না নাই? আছে কথা কন নাকি? আছে এই যে আপনাদেরকে হাজির করেছে, এদের কোনো ক্লান্তি